ও, তোমরা চলে এসেছো? তাহলে আজ তোমাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির স্টাইলের বাসন্তী পোলাও। আমার বর্মশাই আজই এটা ফরমাশ করেছে। অগত্যা কোমর বেঁধে নাপতেই হলো কাজে। প্রথমে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে মোটামুটি 2 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপর সেটা একটা পরিষ্কার থালায় ভালো করে ছড়িয়ে নিতে হবে। এভাবে দেখো, আমি যেভাবে দেখাচ্ছি। এরপর আমাদের জীবনে যেমন কিছু কিছু মানুষ খুব প্রয়োজনীয় হয়ে আসে, ঠিক তেমনই পোলাওয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ যেগুলো, সেগুলো চালে মেশাতে হবে। যেমন 1/2 চামচ আদা, 1 চামচ ঘি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবার ভালো করে এগুলোকে মিশিয়ে খানিকক্ষণ রোদে রাখতে পারো। অথবা যদি এরকম বৃষ্টির ওয়েদার হয় তাহলে ঘরেই কিছুক্ষণ রেস্টে রাখো, যতক্ষণ না চালটা বেশ শুকনো শুকনো হচ্ছে। এরপর নিজের পছন্দ মতো যতটা সম্ভব কাজু কিশমিশ বের করে নাও। আমি এখানে 10টা মতো কাজু হাফ করে নিয়েছি, আর 20টা মতন কিশমিশ নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা, 3টে লবঙ্গ, এলাচ আর কয়েক টুকরো দারচিনি ফোড়নের জন্য। এবার একটা কড়াইতে সাদা তেল 2 চামচ এবং 1 চামচ ঘি নাও। ঘিয়ের পরিমাণটা চাইলে একটু বেশি দিতেই পারো, কিন্তু শরীরের খেয়াল রাখতে গেলে তো একটু কম করতেই হবে। এবার তেল গরম হলে তাতেই অর্ধেক করে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি দেখো একটু বাদামি রং ধরলে তুলে রাখো। তারপর ফোড়নের জন্য আলাদা করে রাখা গরম মশলাগুলো এবং তেজপাতাটা দিয়ে দাও। তারপর ফোড়নের একটা সুন্দর গন্ধ এলে তাতে এই আদা, হলুদ এবং ঘি মেশানো যে চালটা ছিল সেইটা দিয়ে দাও। তারপর মোটামুটি চালটাকে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করতে থাকো। কি, চালটা এবার বেশ ভালো গন্ধ ছড়াচ্ছে তো? বাড়ির লোকজন দেখো হয়তো রান্নাঘরে একবার করে ঢু মারতেই চলেছে। এরপর যতটা চাল নিয়েছিলে ঠিক তার ডবল জল হালকা গরম করে এই চালের মধ্যে ঢেলে দাও। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি 4 কাপ জল অ্যাড করছি। এরপর এতে স্বাদ মতো সেই জিনিসটা দিতে হবে, অর্থাৎ তোমার গুণের প্রতীকী নুন। তারপর কিছুটা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি ফুটতে দাও। আর আমার মতন যদি কেউ ইন্ডাকশন ব্যবহার করো তাহলে হিটটা মিডিয়ামেই রাখবে। তারপর জল যখন প্রায় শুকিয়ে এসেছে তখন ঢাকাটা খুলে আগে থেকে ভেজে রাখা এই কাজু কিশমিশগুলো তাতে দিয়ে দাও। তারপর নাড়াচাড়া করে শেষে স্বাদ মতো অল্প একটু চিনি মিশিয়ে দাও। অল্প বললাম বলে খুব খারাপ লাগলো তো, আসলে বাসন্তী পোলাও যেহেতু তা তো একটু মিষ্টি মিষ্টি হবেই। আমি কিন্তু এখানে ভরে ভরেই দিচ্ছি। দেখো আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ, যে বেশি মিষ্টি খাও যে কম মিষ্টি খাও সেই অনুযায়ী দিও। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নাও।
দেখবে মিশিয়ে নেওয়ার পরে বেশ ঝরঝরে একটা ভাব এসে গেছে। যখন দেখবে মোটামুটি চালটা ঝরঝরে ভাব হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা বা তোমার ওভেন যাই থাকুক সেটা অফ করে দাও। ব্যাস, আর কি, চটপট সকলকে গরম গরম সার্ভ করে দাও আর নিজেও খেয়ে নাও। আর আমার রান্নার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।